জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হতে ভোটের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও সাইপ্রাস। মর্যাদাপূর্ণ এই পদের জন্য বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সাইপ্রাসের পক্ষে দেশটির বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোপন ব্যালটে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটতে পারে সভাপতির চার, সেজন্য ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে বাংলাদেশ জয় করলে দ্বিতীয়বারের মতো দেশের প্রার্থী ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে বসবে। প্রথমবার ১৯৮৬ সালে এই পদে বসছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি মন্ত্রিত্ব থেকেই সভাপতির পদে বসেছিলেন। একই কাজ করতে চান ডক্টর খলিলুর রহমান। লড়াইটি বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়ে ঢাকা, নিউ ইয়র্ক, ওয়াশিংটনে কর্মরত বাংলাদেশের একাধিক কূটনীতিকরা বলছেন, বাংলাদেশ নাকি সাইপ্রাসের প্রার্থী জিতবে তা নিশ্চিত করে বলা দুরূহ। দুই প্রার্থী জেতার সম্ভাবনা আছে এবং যে কেউ হতে পারেন ৮১তম অধিবেশনের নতুন সভাপতি। সংশ্লিষ্ট কূটনীতিকরা জানিয়েছেন, ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে ৬০টি দেশেরও বেশি রেসিপ্রোকাল সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট আদায় করতে সক্ষম হয়েছে। এর মধ্যে থেকে হয়তো ২-৪টি ভোট হাতছাড়া হতে পারে। ডক্টর খলিলুর রহমান গত ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যুতে উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৭ সালে অনুষ্ঠিত বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ১৯৭৯ সালে বাংলাদেশের কূটনৈতিক সেবায় যোগদান করেন। আজাদ ফারুক, সময়ের আলো।